ডিম তো সবভাবে খাওয়া যায়, কিন্তু ডিমের একটু অন্যরকম রেসিপিটা করলে কিন্তু একটু নবাবী আনা ফুটে উঠে ডিমের মধ্যে। কেমন জানি একটু নবাবী নবাবী ভাব থাকে। চলুন দেখা যাক তাহলে নবাবী ডিমের কুরমা কিভাবে বানালাম। এই তো প্রথমে ডিমগুলো আমি সাদা তেলে ভেজে নিলাম শুধু একটু লবণ দিয়ে। তো ভাজা হয়ে গেছে, এবার সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি সব ধরনের বাটা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপর আস্তে আস্তে সব বাটা দিয়ে দেবো একসাথে। সব দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আমি এখানে 4টা ডিম নিয়ে নিছি, আপনারা চাইলে কিন্তু আরো বেশি ডিম দিয়ে বানাতে পারেন। তার জন্য আমি পরিমাণ মতো সব মশলা এখন দিয়ে দিব। তো পেঁয়াজ পরিমাণ মতো নিছি, আদা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ। এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ শুধু ধনিয়ার গুঁড়া। তো এখানে আমি ধনিয়া জিরা সবটাই আমার মশলার মধ্যেও আছে, তার জন্য কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম 2টা, আর এলাচ দারচিনি পরিমাণ মতো। একটু মুখটা খুলে দিলাম এলাচির, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এবার নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে আমি ভেজে নিব। কুরমার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হয়, খুব বেশি পরিমাণ না, সেটা আন্দাজ অনুযায়ী। অল্প পরিমাণ পানি দিলাম মশলাটা কষানোর জন্য। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আন্দাজ অনুযায়ী দিতে হবে, যেহেতু ডিম ভাজার সময় আমার লবণ দেওয়া আছে। তো পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আবারও মশলাটা নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সব মশলা একসাথে মিশিয়ে নিব। কুরমাতে আমি বেশিরভাগ সময় লেবু ব্যবহার করি, তাই এক চিলতে লেবু, আমি একটু বড় সাইজের লেবু, এক চিলতে আমি লেবু চিপে দিয়ে দিলাম। এই পুরা রসটাই লেবুটা দিয়ে দিব। আমার আম্মাও দেখছি এই কুরমাতে লেবু চিপে দেয়। অনেকেই টক দই পছন্দ করেন, আপনারা চাইলে টক দইও দিতে পারেন। আমার পছন্দ লেবু, তাই লেবু দিয়ে দিলাম। দিয়ে দিব এবার কিশমিশ, একটু বেশি পরিমাণে আমি কিশমিশ দিলাম। কোনো কুরমাতে যে কোনো রোস্টে কিন্তু কিশমিশ দিলে ভালো লাগে, দাঁতের কামড়ে লাগলে খুবই ভালো লাগে। তো আমি কিশমিশ বেশি করে দিয়ে দিলাম। এই বাটাটার মধ্যে বাদাম আছে আর পোস্তদানা আছে, পরিমাণ অনুযায়ী 1 টেবিল চামচ পোস্তদানা নিছি, আর কাঠবাদাম কাজু বাদাম নিছি পরিমাণ মতো। 4-5টা কাঠবাদাম আর কাজু বাদাম, আর তার চেয়ে আরেকটু বেশি। তো পোস্তদানা কিন্তু 1 টেবিল চামচ দিয়েছি। এবার কষানো শেষে ডিম দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে সবটা মিশিয়ে নিতে হবে। এবার আমি কাঠি গরুর দুধ দিয়ে দিলাম, একদম সরসহ। আমি এই ঘন করে কিন্তু কুরমাতে দুধটা দেওয়ার চেষ্টা করি, আপনারা চাইলে গুঁড়া দুধটাও দিয়ে করতে পারেন। তো এবার আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম, যাতে ভালো করে মশলাগুলো সব সিদ্ধ হয়ে যায়। তো পরিমাণ অনুযায়ী সব কিছু দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে 7-8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে রান্না করে নিছি। এই তো আমার কুরমাটা রান্না হয়ে গেছে মোটামুটি শেষ পর্যায়ে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। তো মিষ্টি মিষ্টি একটা ভাব আসে, যেহেতু পোলাও দিয়ে আমরা কুরমা খাই, ডিমের কুরমাটা আমরা পোলাও দিয়েই খাবো, তার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম কাঠি ঘি। এই ঘিটা না দিলে কিন্তু ফ্লেভার আসবে না। কুরমাতে যত সুন্দর ফ্লেভার আসে তার মধ্যে ঘিটাই হচ্ছে আসল। তো কাঠি ঘি দিয়ে দিলাম, তার জন্য কিন্তু সুন্দর একটা মোমো গন্ধ বের হয়েছে। এই তো কাঠি ঘি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যে যাই বলুন, এই ডিমের কুরমাতে কিন্তু একটা রাজকীয় রাজকীয় নবাবী নবাবী ভাব আছে, তার জন্য কিন্তু এটা নবাবী ডিমের কুরমা বলে আমি ডাকি। তো আমার এই ডিমের নবাবী কুরমাটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।